এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। রবিন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারকে নিশ্চয়ই আপনারা জানেন এতক্ষণে যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, এবং তারপরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে, এবং কিছু বেলা 2টার কিছু সময় আগে এসএসএফ সদস্যরাও কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তো এই ছিল যে নিরাপত্তাগত যে বিষয়গুলো রয়েছে সেইগুলো। আর অন্যদিকে যদি আমরা একটু যে তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে জানাতে চাই, মোটামুটি বেগম জিয়া এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নেতা গণমাধ্যমকে ব্রিফ করে থাকেন। তো আজকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেছেন, এবং সেখানে তিনি যে কথাটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে চিকিৎসকরা যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন সেটা তিনি গ্রহণ করতে পারছেন, এবং একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে আজকে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তারা আসবে এভার কেয়ার হাসপাতালে, এবং বিএনপি চেয়ারপারসনের যে সার্বিক যে স্বাস্থ্যগত বিষয়াশয় কিংবা যে চিকিৎসা সংক্রান্ত যে বিষয়াশয়গুলো রয়েছে সেগুলো তারা দেখভাল করবেন। এর বাইরে আসলে যে তাকে যে বিদেশে নেওয়ার কথা যে কথাটি বলা হচ্ছে সেটি আসলে যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের যে পরামর্শের উপর বা তাদের যে মতামতের উপরই বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি বা সেই সিদ্ধান্তটি নির্ভর করছে। এর বাইরেও তার পক্ষ থেকে ডাক্তার AJM জাহিদ হোসেন যে কথাটি বলেছেন বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসার যে বিষয়াশয়গুলো রয়েছে সেই জায়গাতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তাদের পক্ষ থেকে যথাযথ যে সহযোগিতা সেটি দিয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও কিন্তু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে।